আজকে যে গল্পটা বলবো দ্য প্রাইস অফ ব্যানানা, যদি বাংলা বলা যায় কলার মূল্য, এটা লিখেছে মূলরাজ আনন্দ। এই কাহিনীটা কিন্তু খুব একটা মারাত্মক হাসির গল্প, শুনলে বলতে পারে পুরোটা তোমাদের সেই জন্য শুনতে হবে। মূলরাজ আনন্দ তার গল্পে ভারতের যে ট্র্যাডিশনাল যে সভ্যতা এবং সেই ভারতীয় লোকজনদের মধ্যে যে বিভেদ, ধনী দরিদ্র বা উঁচু নিচু, এই সমস্ত কাহিনী তুলে ধরতেন। যাই হোক, এটা লেখকের সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে তিনি এই গল্পটা লিখেছেন। গল্পের শুরুতে লেখক বলছেন, আমি ফৈজাবাদ রেল স্টেশন থেকে লখনৌতে যাব বলে ঠিক করেছিলাম এবং আমি স্টেশনে আধ ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম। লেখা যাচ্ছে কোথা থেকে? ফৈজাবাদ থেকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। ফৈজা থেকে যাচ্ছে লখনৌতে, স্টেশনে আধ ঘন্টা আগে পৌঁছেছে, 30 মিনিট আগে উনি পৌঁছেছে। উনি প্ল্যাটফর্মে বসে বসে আছে আর দেখছে বানরেরা প্ল্যাটফর্মের উপর লম্বঝম্প করছে, কখনো নিম গাছে উঠে যাচ্ছে, কখনো তেঁতুল গাছে উঠে যাচ্ছে, আর প্ল্যাটফর্মে পড়ে থাকা আপচোষা আমের আটি আর অন্যান্য খাবারের অবশিষ্ট অংশগুলো তারা সংগ্রহ করছে। এবং ছোট ছোট বানরগুলো নিম গাছের ডালে বসে আছে, তারা প্রস্তুত ছিল যে যদি কোনো খাবার দেখতে পায় সেইগুলো তারা সংগ্রহ করে নেবে, কেড়ে নিয়ে পালাবে মানুষের কাছ থেকে। এই ধান্দায় তারা বসেছিল। এদিকে লেখক এগুলো দেখছে আর আনন্দ পাচ্ছে। ঠিক সেই সময় ট্রেনটা চলে এল। লেখক বলছে, আমি ঠিক করলাম যাতে জানালার কাছে সিট পাই, সেই ব্যবস্থা করার জন্য আমি তাড়াতাড়ি করে ট্রেনে উঠে গেলাম এবং জানালার কাছে সিট পেয়ে গেলাম। আমার সঙ্গে অনেক লোকও এসে কামড়াতে উঠলো। আমরা প্রত্যেকে ঘেমে যাচ্ছিলাম গরমে, প্রচণ্ড গরমে, কারণ গ্রীষ্মকাল ছিল। আর অনেক যাত্রী ব্যস্ত ছিল প্ল্যাটফর্মে যে পাম্প আছে সেই পাম্প থেকে তাদের মাটির কলসিগুলোকে জল ভর্তি করার জন্য। আর ওই পাম্পের নিচে একটা ধার্মিক ব্যক্তি সে স্নান করছিল। সাধারণত ধার্মিক ব্যক্তিদের গায়ে কিছু থাকে না, আর স্নান করার সময় তো গায়ে কিছু না থাকাটা স্বাভাবিক, থাকে শুধু একটা কোমরে কিছু একটা থাকে। তা ওই সাধু ব্যক্তি কৌপিন পড়েছিল। কৌপিনকে বলা হচ্ছে লয়েন ক্লথ। আর ওই যে বানর লম্বঝম্প করছিল, তার মধ্যে একটা বানর এসে ওই সাধুর ওইটা নিয়ে পালিয়েছে। কোনটা বলতে হবে? কৌপিনটা নিয়ে পালিয়েছে। কি লজ্জার বিষয়! এই ঘটনা দেখে জনসাধারণ হাসি ফেটে পড়লো, ঠিক যেমন তোমরা ফেটে পড়ছে এখন হাসিতে, ঠিক সেরকম। সেই সাধু অনেক অনুরোধ করলো বানরকে, বানর আমার ওটা দিয়ে দে। বানরটা অনেক উদার মনের ছিল। কথা লেখক বলছে বানরটা অনেক উদার মনের ছিল, তাই সে নিম গাছের উপর থেকে সাধুর পায়ের উপরে বা পায়ের কাছে ওই কৌপিনটা ফেলে দিল এবং জনগণ সবাই হাসছে। যখন আমরা সবাই হাসাহাসি করছিলাম, ঠিক সেই সময় একটা লোক মুসলিম ধুতি, শৌখিন টুপি আর একটা পাতলা জ্যাকেট পরে এগিয়ে আসছে গড়গড় করে। লেখক বলছে তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ব্যবসায়ী। আর তার পিছনে পিছনে আসছিল একটা কুলি, তার মাথায় ছিল একটা স্টিলের ট্রাঙ্ক, একটা পিতলের জগ আর অনেকগুলো ঝুড়ি ছিল, এটা নিয়ে আসছিল। আর ওই ব্যবসায়ী বিজনেসম্যান সে চিৎকার করে বলছে, তাড়াতাড়ি করে ট্রেনে করে ছেড়ে দেবে। তা ওই লোকটা ওরকম পিছনে পিছনে আসছে। এবারে ওই ব্যবসায়ীটা যখন কামরার কাছে এসেছে, ঠিক সেই সময় কামরার উপর থেকে সেই বানরটা, যে বানরটা সাধুর ওটা নিয়ে পালিয়েছে, কোনটা? কৌপিনটা, সেই এসে ওই ব্যবসায়ী আবার টুপিটা নিয়ে পালিয়েছে। বানর নাকি অন্য কিছু খালি নিয়ে পালাচ্ছে। তা ও টুপিটা নিয়ে পালিয়েছে। ব্যবসায়ী প্রথমে কি করে বুঝতে পারেনি। সে বলছে, হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? ব্যবসায়ী খুব ভালো কথা, তোমরাও কাজে লাগাতে পারবে। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি, বাংলা হবে বানর তুই কি করলি? হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি মানে বানর তুই কি করলি? আর তার ওই যে ফর্সা গোলাকার মুখটা, সেটা ঘামে ভরে গেছে এবং সে কি করবে বুঝতে পারছে না, হতভম্ব হয়ে গিয়েছে। ঠিক সেই সময় একটা ফল বিক্রেতা একটা ছোট্ট ঠেলাটাকে ঠেলতে ঠেলতে সামনে এগিয়ে আসছে। এসে বলছে, শেঠজি আমি আপনার টুপিটাকে উদ্ধার করে দিতে। এই কথা শুনে ব্যবসায়ী একটু স্বস্তি পেল। এবারে ওই যে ফল বিক্রেতা, ওকে বলা হচ্ছে ভেন্ডার, সে দুটো কলা নিয়েছে ডান হাতে, নিয়ে বানরকে বলছে,
আও আও কাম ডাউন, এসো এসো নিচে নেমে এসো, কলা খেয়ে যাও আর সঙ্গে টুপিটা দিয়ে যাও। বানরটা প্রথমে কি করে বুঝতে পারছিল না, অনেকটা হেজিটেট করছিল। তারপরে নিম গাছে ডালবে নিচে নেমে এসেছে, এসে ডান হাতে কলাটা নিয়েছে, বাম হাতে টুপিটা হালকা মুচড়ে দিয়ে ব্যবসায়ীকে, এই ব্যবসায়ী বলছে ওই ভেন্ডারকে দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পরে এসে বিনম্রভাবে এই ভেন্ডর বিজনেসম্যানকে বলছে, মানে শেঠজিকে বলছে, শেঠজি আসলে বানরগুলো ক্ষুধার্ত ছিল, তাই তারা যাত্রীদেরকে ডিস্টার্ব করছিল, এই কলা দিয়ে দিয়েছি আর ওরা কিছু করবো, এই দিন আমরা টুপিটা নিই। শেঠজি টুপিটা নিয়ে তার সঙ্গে আর কোনো কথা নেই, কামরার দিকে যায় বলে ধরেছে। তখন এই যে ভেন্ডার বলছে, বাবু শেঠজি আমার কলার দাম দেবেন না 2 আনা? বলছে কি অভদ্রতা, তুই 2 আনা চাইছিস আমার কাছে, হোয়াট ইম্পুডেন্স, ঠিক আছে। আর তখন কুলি বলছে, বাবু আমার টাকাটা দিন। বলছে ঠিক আছে, এই কটা এনে 4 আনা, আর এই কুলি কটা মানে কুলি, হ্যাঁ, আর এই বিক্রেতা তোর জন্য 1 আনা। কুলিটা বলছে, বাবু আমি 2টো বড় বড় বাক্স বয়ে নিয়ে আসলাম, আমার 4 আনা দিলে হয়? যা 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 গিয়ে রেস্ট কর, যা বিশ্রাম কর। কুলি আর কিছু বলেনি, চলে। কিন্তু এই বিক্রেতা, কলা বিক্রেতা, কলাওয়ালা, সে কিন্তু জেদ ধরে রেখেছে আমাকে 2 আনা দিতে হবে। ব্যবসায়ী তো দেবে না, ও শুনবে না, সে ট্রেনে উঠে গেছে, উঠে গিয়ে বসেছে, গিয়ে জানলা ধরে বলছে, বাবু আমার আরো দাও 2 আনা দাও। কে দেবে না, মুখটা জোর করে ঘুরে বলছে, যা যা গিয়ে বিশ্রাম কর, অনেক কাজ হয়ে গিয়েছে বলে সে মালবাহী ট্রেনের দিকে তাকিয়ে আছে। যে কিন্তু সমানের যে ধরে আছে, বলছে গরিবকে ঠকাবেন না বাবু, আমাকে টাকাটা দিন। এবার কামরা যত যাত্রী ছিল সবাই কিন্তু সহানুভূতি দেখাচ্ছিল সেই ফল বিক্রেতার দিকে। ব্যবসায়ী ছিল খুবই নির্মম, তার মনের মধ্যে অত মায়া দয়া নেই। এবারে ওই ব্যবসায়ী টাকা দেয়নি, সেই সময় ওই যে এ ছিল বল না